হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর যে লগারিদম চ্যাপ্টার রয়েছে সেই লগারিদম চ্যাপ্টারের এমসিকিউ আর এসএকিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো এই কোশ্চেনগুলো কীভাবে সলভ করা হয়। যারা লগ চ্যাপ্টারের সূত্রগুলো ভালোভাবে পড়ে নিয়েছো তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক স্কুলেই দারুণ নাম্বারের কোশ্চেন কিন্তু পাওয়া যায় আর এই কোশ্চেনগুলো খুবই ইজি হয়। যারা ভালোভাবে সূত্র শুধু মনে রাখবে তারাই কিন্তু এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। দেখো তাহলে কিভাবে করতে হয়। তো এক নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা দেখো কি দেওয়া রয়েছে, লগ রুট এক্স 0.25 ইজিক্যাল টু 4, তবে এক্সের মান কত। দেখো এক নম্বর কোশ্চেন রয়েছে লগ রুট এক্স 0.25 ইকুয়াল টু 4। বা আমরা যারা লগের নিয়ম জেনে আছি তারা হয়তো জেনে থাকবে যে এটা যখন এদিকে যাবে তখন কি হবে, রুট এক্সের পাওয়ারে এটা চলে যায়। তার মানে রুট এক্স টু দি পাওয়ার আমি যদি 4 করে দিই তাহলে ওটাই কত হয়ে যায় 0.25। বা রুট এক্স মানে কি, এক্সের পাওয়ার কত হাফ, বাইরে রয়েছে 4 সমান 0.25। হাফকে এবার ভিতরে ঢুকাও, তাহলে হাফ ইন্টু 4 সমান 0.25, ক্যান্সেল হয়ে গেল 2। তার মানে এক্স স্কোয়ার সমান সমান 0.25। তাহলে অতএব এক্সের মান কত হবে, স্কোয়ার ওদিকে গেলে রুট ওভার 0.25, 0.25-এর তুমি যদি বর্গমূল করো তাহলে আসে তোমার 0.5। তাহলে কোনটা অপশন হয়ে যাবে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর অঙ্কে আমরা চলে যাই, সেম টাইপের অঙ্ক। দেখো কিভাবে করতে হয়। কত আছে, লগ 10 7x - 5 সমান সমান 2। তাহলে এখান থেকে কি করতে হবে, আবার তোমাকে এক্সের মান বের করতে হবে। তাহলে 10কে ওদিকে নিয়ে যাও, তাহলে 7x - 5, 10 ওদিকে গেলে 10-এর পাওয়ারে 2। তার মানে 7x - 5 10-এর পাওয়ার 2 মানে 100। বা 7x সমান কত হবে, -5কে ওদিকে ভাগাও প্লাস, তাহলে 7x সমান সমান 105। তাহলে এখান থেকে এক্সের মান কত হয়ে যাবে, 7 গুণ আছে ওদিকে গেলে ভাগ, 7 দিয়ে 105 ভাগ করলে 15। কত নম্বর অপশন রয়েছে, অপশন নাম্বার সি। এটা হবে তোমার রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে লগ 2 3 সমান সমান এ হলে লগ 8 27 সমান সমান কত হবে। লগ 2 3 সমান সমান এ, এটা মানে কি যে 2 এর পাওয়ার যদি এ হয়ে যায় ওর মান কত 3। এবার তোমাকে এখান থেকে কার মান বের করতে হবে, লগ 8 27 এর মান তোমাকে বের করতে হবে। দেখো লগ 8 27কে আমি লিখতে পারি 3-এর কিউব, কিউব থাকলে ওটা লগের নিয়ম অনুযায়ী সামনে চলে আসে, তাহলে 3 লগ 8 3 এরকম আমি লিখতে পারছি। এবার দেখো 3 এখানে আছে, 3 এখানে আছে লগ 8। 3 মানে কি 2 টু দি পাওয়ার এ, 3 মানে কি 2 টু দি পাওয়ার এ, 3-এর জায়গায় বসিয়ে দাও। তাহলে 3 লগ 8 2 টু দি পাওয়ার এ, 3-এর জায়গায় আমি বসিয়ে দিলাম 2 টু দি পাওয়ার এ। আবার পাওয়ারে আছে এ, ওটা আবার সামনে চলে আসলো, তাহলে সমান সমান 3a সমান লগ 8 2 সমান 3a। এবার লগ 8 এটাকে আমি যদি 1 করে দিই তাহলে কি হয়, বেসটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ইন্টু 1 লগ 2 চলে আসবে নিচে, ওপরে চলে যাবে 8। তারপর 3a ইন্টু 1 লগ 2, 8কে আমরা কি লিখতে পারি 2-এর কিউব, 3টা আসবে আবার সামনে সমান সমান, তাহলে 3a ইন্টু 1/3 আসবে সামনে 3 লগ 2 2, 3 3 ক্যান্সেল হয়ে গেল। a বাই লগ 2 2, লগ 2 2 মানে কত হয় 1 হয়। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে এ, অপশন নাম্বার ডি হবে তোমার রাইট অ্যান্সার। তাহলে প্রথম 3টা এমসিকিউ দেখে বুঝতে পারলে যারা শুধুমাত্র ফর্মুলা মনে রাখবে তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইজি। নেক্সট এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে যাব। 4 নম্বর এমসিকিউটা দেখো এবার কি বলেছে। 4 নম্বরটা বলছে লগ রুট 2x সমান এ হলে লগ 2 রুট 2x সমান কত হবে। লগ রুট 2x এটা সমান এ, তাহলে লগ কত বলেছে 2 রুট 2x, 2 রুট 2x এটার মান কত হবে। দেখো তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে রুট 2 এর পাওয়ার যদি এ হয় ওর মান কত হবে এক্স হবে, রুট 2 এর পাওয়ার এ এর মান হয় এক্স। তাহলে এখানে বসিয়ে দাও মানটা লগ 2 রুট 2, তাহলে এক্সের জায়গায় কত বসাবো রুট 2 এর পাওয়ার এ, পাওয়ার সামনে চলে আসে, তাহলে লগ 2 রুট 2 উপরে রুট 2 সমান সমান এ। এটাকে 1 করে দাও, তাহলে কি হবে নিচে রুট 2 উপরে 2 রুট 2, তাহলে এ ইন্টু 1 লগ রুট 2। 2 রুট 2 মানে কি, 2 রুট 2 মানে আসলে হলো রুট 2 এর কিউব, রুট 2কে 3 বার গুণ করো, রুট 2 ইন্টু 2 2,
√2 ইন্টু √2 কত হয় 2, ওকে আবার √2 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 2√2, তাহলে আমি 2√2কে লিখতে পারি √2 এর কিউব। তাহলে a ইন্টু 1 পাওয়ার সামনে আসবে 3 লগ √2, এটা মানে কত, এটা মানে 1, তার মানে কি পড়ে থাকলো শুধুমাত্র a/3, কারণ এইটুকুটা কত হয়ে যায় 1। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার 4 নম্বর এমসিকিউ। নেক্সট 5 নম্বর এমসিকিউটা দেখো এখানে। 5 নম্বর এমসিকিউ কি বলেছে, বলেছে লগ এক্স 1/3 সমান -1/3, তাহলে এক্স এর মান কত। লগ এক্স 1/3 সমান -1/3, তাহলে এক্সকে ওদিকে নিয়ে যাও, তাহলে কি হবে 1/3 সমান এক্স টু দি পাওয়ার -1/3, এটাই তো হবে, এক্স এর পাওয়ার -1/3, উভয় পক্ষে কিউব করে দাও, তাহলে 1/3 কিউব সমান কত হবে এক্স -1/3 এর কিউব মানে 3 দিয়ে গুণ, তাহলে 1/3 কিউব কত হয় 1/27, তাহলে এক্স এর পাওয়ার কত হয়ে যাবে -1, তাহলে 1/27 এক্স এর পাওয়ার -1 মানে কি 1/x, এবার উভয় পক্ষ তুলনা করো, তাহলে উল্টে দাও, এক্স এর মান কত হয়ে যাবে 27, এটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, এক্স এর মান 27। নেক্সট আমরা এমসিকিউ এর পর এসে কিউ অঙ্কগুলোতে চলে যাব। এসে কিউ অর্থাৎ 13-1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে লগ 4 ইন্টু লগ 4 ইন্টু লগ 4 256 এর মান কত। দেখো খুব ইজি অঙ্ক এটা আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লগ 4 256, একে আমি কি লিখতে পারি 256 এর তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে, করে দেখো 4 দিয়ে আমি যদি দিই 64, আবার 4 দিয়ে আমি যদি দিই 16, আবার 4 দিয়ে দিলে 4, তাহলে কটা 4 হচ্ছে 4 টু দি পাওয়ার 4, আমি 256কে লিখতে পারি 4 টু দি পাওয়ার 4, লিখে দাও এইভাবে, তাহলে লগ 4, আচ্ছা 4 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4টা কোথায় চলে আসবে সামনে, তাহলে এখানে কত চলে আসবে 4, তাহলে লগ 4, এই পাওয়ারের 4টা সামনে আসলো, এই যে সামনে, আর লগ 4 থেকে গেল, এবার এইটুকুটা মানে কত হয় 1, তাহলে লগ 4 ইন্টু লগ 4 এইটুকুটা পড়ে থাকলো, তাহলে লগ 4 এইটুকুটা মানে আবার কি, এটা তো 1 হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকলো না, এটা মানে আবার কি 1, তাহলে লগ 4 1, তাহলে লগ কোনো কিছু লগ 1 এর মান কত হয়, অল টাইম লগ 1 এর মান কত হয় 0। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n, খুবই ইজি অঙ্ক, লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। দেখো কীভাবে করতে হয়, লগের ক্ষেত্রে ভাগের নিয়ম থাকলে, ভাগ থাকলে ওটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তাহলে আমি এটাকে কি বলবো লগ a টু দি পাওয়ার n মাইনাস লগ b টু দি পাওয়ার n, এটাকে কি বলবো লগ b টু দি পাওয়ার n মাইনাস লগ c টু দি পাওয়ার n, এটাকে কি বলবো প্লাস লগ c টু দি পাওয়ার n মাইনাস লগ a টু দি পাওয়ার n। দেখো প্লাস c টু দি পাওয়ার n মাইনাস c টু দি পাওয়ার n কেটে গেল, প্লাস b টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n কেটে গেল, প্লাস a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n কেটে গেল, কিছুই পড়ে থাকলো না, অ্যান্সার কত হয়ে যাবে 0। দেখো এই দুটো কত ইজি অঙ্ক, কিন্তু এই দুটো অঙ্ক থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, এই দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক দেখো, বলেছে প্রমাণ করো a log ax সমান সমান x। 3 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে a log ax সমান সমান x, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করি, একটা কাজ করি, এই পাওয়ারে যেটা আছে এটাকে কিছু একটা ধরে নিই, ধরি log ax এটা সমান u ধরে নাও, তাহলে ওদিকে এটাকে আমি যদি নিয়ে যাই a এর পাওয়ারে u সমান x হলো। এবার আমি দেখছি বাম পক্ষ কত আছে a log ax এটা আছে, এটাকে আমি কত ধরেছি u, তাহলে a পাওয়ার u, a টু দি পাওয়ার u মানে আবার কত x, এটাই তো আমাকে প্রমাণ করতে হতো, এটাই তো ডান পক্ষ। দেখো কত ইজি অঙ্ক, ঠিক আছে, এটাই হয়ে গেল অঙ্কটা। নেক্সট 4 নম্বর অঙ্ক, 4 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে log e2 log x 25 log 10 16 log e 10, তাহলে x এর মান কত। দেখো ভালো করে, এটা একটু ভালো অঙ্ক, log e2 ইন্টু log x 25 ইকুয়াল টু log 10 16 log e 10, এটা তোমাকে দেওয়া আছে। দেখো তাহলে log e2 যেমনকার তেমন থাকলাম ইন্টু log x 25 এটাও যেমনকার তেমন থাকলাম। একটাকে দেখো, এই দুটাকে আমি কি লিখতে পারি, এই দুটাকে ভালো করে দেখো, এর বেস যা এর ওপরে তাই আছে, তাই না, তাহলে এটা থেকে লগের যে নিয়মটা আছে সেখান থেকে আমি লিখতে পারি এই দুটাকে এক্সচেঞ্জ করে দাও, এর বেস ই করে দাও, আর ওপরে যা আছে 16 16 রেখে দাও, তাহলে log e 16, তাহলে 10 10 উড়িয়ে দিলাম, শুধু এটা লেখা যায়। এরপর দেখো log e2 ইন্টু log x কত 25, log e 16, আমি 16কে ভাঙলাম 2 টু দি পাওয়ার 4, বা log e2 ইন্টু log x 25, 4 সামনে চলে আসবে log e
টু, লগ ই টু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো লগ এক্স 25 এটা সমান সমান 4, তাহলে এক্সকে ওদিকে ভাগাও, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা সমান কত আসবে 25, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা আমি 25কে কি তো কত লিখতে পারি 5-এর স্কোয়ার, বা এক্স টু দি পাওয়ার 4 5কে আমি কত লিখতে পারি দেখো তো রুট 5-এর স্কোয়ার লিখতে পারি না, আর বাইরে আরেকটা স্কোয়ার আছে, 5কে আমি লিখলাম রুট 5-এর স্কোয়ার আর বাইরে আরেকটা স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 2 গুণ করে দাও, রুট 5-এর মাথায় কত হয়ে যাবে 2 দুগুণ 4, তাহলে এখানে এক্স এখানে রুট 5 মাথার উপরে রুট 4 মাথার উপরে রুট 4 উড়িয়ে দাও, তাহলে এক্স এর মান কত হয়ে গেল রুট 5, দিস ইজ দ্য অ্যান্সার এক্স ইকুয়াল টু রুট 5। তো লগ চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই ইজি হয়, ফর্মুলাটা একটু ভালো করে প্র্যাকটিস করতে থাকো, সব অঙ্ক হয়ে যাবে। অল দ্য ভেরি বেস্ট।